এই প্রশ্নে আমাদেরকে দেওয়া আছে প্রফিট, দেওয়া আছে ফিক্সড কস্ট, দেওয়া আছে বিইপি। আমি আবার বলছি, দেওয়া আছে প্রফিট, দেওয়া আছে ফিক্সড কস্ট, দেওয়া আছে বিইপি। এই তিনটি ইনফরমেশন দিয়ে আমাকে বের করতে বলা হয়েছে সেলস। এখন আমরা সেলস কিভাবে বের করব? এখানে সেলস বের করার জন্য আমাদের করণীয় হচ্ছে বিইপি টাকা দেওয়া ছিল, আমি বিইপি টাকার ফর্মুলা লিখব। আমি বিইপি টাকার ফর্মুলা লিখে বিইপি টাকার ফর্মুলা ছিল ফিক্সড কস্ট ডিভাইডেড পিবি রেশিও। অ্যাকচুয়ালি আমাকে প্রশ্নে বের করতে বলা হয়েছে সেলস। তো সেলস বের করার আগে আমাকে যেহেতু বিইপি টাকা দেওয়া আছে, আমাকে এই ওয়ার্কিংটা করে ফেলা উচিত। বিইপি টাকার ফর্মুলা লিখে, বিইপি টাকার ফর্মুলা ছিল ফিক্সড কস্ট ডিভাইডেড পিবি রেশিও। ফিক্সড কস্ট দেওয়া ছিল 10,000, পিবি রেশিও আমাদের কাছে দেওয়া নেই, কিন্তু বিইপি টাকার অ্যামাউন্ট দেওয়া ছিল। আমি বিইপি টাকার অ্যামাউন্ট পেয়েছি 15,000, ফিক্সড কস্ট 10,000, পিবি রেশিও হচ্ছে, আর গুণন করি তাহলে আমার আর গুণনের আনসার দাঁড়ায় 15,000, পিবি রেশিও ইকুয়াল টু 10,000। দেন পিবি রেশিও, আমি যদি 10,000কে 15,000 দিয়ে ভাগ করি এবং 100 দিয়ে গুণ করি, 0.6666, সুতরাং পিবি রেশিও হচ্ছে, আমি যদি 100 দিয়ে গুণ করে লিখতে চাই, 66.66%। আমাকে প্রশ্নে বের করতে বলা হয়েছিল সেলস। যেহেতু প্রফিটের পরিমাণ দেওয়া আছে এবং আমাকে সেলস বের করতে বলা হয়েছে, তার মানে এটাকে বলা হচ্ছে টার্গেট সেলস। তো আমি যদি টার্গেট সেলসের ফর্মুলা লিখি, দেন আমার আনসার চলে আসবে। আমাকে যেহেতু সেলস বের করতে বলা হয়েছে এবং প্রফিট দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমাকে বের করতে হবে টার্গেট সেলস। ফিক্সড কস্ট প্লাস প্রফিট ডিভাইডেড পিবি রেশিও। ফিক্সড কস্ট প্রশ্নে দেওয়া ছিল 10,000, প্রফিট প্রশ্নে উল্লেখ করা ছিল 5,000, দেন পিবি রেশিও আমরা বের করেছি 66.66%। এটাকে যদি পয়েন্টে নিয়ে নিই, 0.6666, দুইটা দিলে হয়, বাট চারটা দিলে আনসারটা রিয়েল আসবে। আমার ওভারঅল আনসার চলে আসবে 22,502, 22,502 হবে আমার টার্গেট সেলস।